আসসালামু আলাইকুম। আমার কাব্যশালায় আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে শোনাব বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের রুদ্রমঙ্গল প্রবন্ধ থেকে প্রবন্ধ আমার পথ। আমার এই যাত্রা হলো শুরু, ওগো কর্ণধার, তোমার এই করি নমস্কার। মাভৈ বাণীর ভরসা নিয়ে জয় প্রলয়ঙ্কর বলে ধূমকেতুকে রথ করে আমার আজ নতুন পথের যাত্রা শুরু হলো। আমার কর্ণধার আমি, আমায় পথ দেখাবে আমার সত্য। আমার যাত্রা শুরুর আগে সালাম জানাচ্ছি, নমস্কার করছি আমার সত্যকে। যে পথ আমার সত্যের বিরোধী, সেই পথ ছাড়া অন্য কোনো পথই আমার বিপথ নয়। রাজভয় লোকভয় কোনো ভয়ই আমায় বিপথে নিয়ে যেতে পারবে না। আমি যদি সত্যি করে আমার সত্যকে চিনে থাকি, আমার অন্তরে যদি মিথ্যার ভয় না থাকে, তাহলে বাইরের কোনো ভয়ই আমার কিছু করতে পারবে না। যার ভেতরে ভয়, সেই বাইরে ভয় পায়। আমার বিশ্বাস, যে নিজেকে চেনে তার আর কাউকে চিনতে বাকি থাকে না। অতএব যে মিথ্যাকে চেনে সে মিছামিছি তাকে ভয়ও করে না। যার মনে মিথ্যা, সেই মিথ্যাকে ভয় করে। নিজেকে চিনলে মানুষের মনে আপনা আপনি এত বড় একটা জোর আসে যে সে আপন সত্যকে ছাড়া আর কারুকে কুর্নিশ করে না। অর্থাৎ কেউ তাকে ভয় দেখিয়ে পদানত রাখতে পারে না। এই যে নিজেকে চেনা, আপনার সত্যকে আপনার গুরু পথ প্রদর্শক কাণ্ডারি বলে জানা, এটা দম্ভ নয়, অহংকার নয়, এটা আত্মকে চেনার সহজ স্বীকারোক্তি। আর যদি এটাকে কেউ ভুল করে অহংকার বলে মনে করেন, তবুও তা মন্দের ভালো। অর্থাৎ মিথ্যা বিনয়ের চেয়ে অনেক বেশি ভালো। অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে নিজের সত্যকে অস্বীকার করে ফেলা হয়। ওতে মানুষকে ক্রমেই ছোট করে ফেলে, মাথা নিচু করে আনে। ওরকম মেয়েলি বিনয়ের চেয়ে অহংকারের পৌরস অনেক অনেক ভালো। অতএব এই অভিশাপ রথের সারথির স্পষ্ট কথা বলাটাকে কেউ যেন অহংকার বা স্পর্ধা বলে ভুল না করেন। স্পষ্ট কথা বলাই একটা অভিনয় নিশ্চয়ই থাকে, কিন্তু তাতে কষ্ট পাওয়াটা দুর্বলতা। নিজেকে চিনলে, নিজের সত্যকে নিজের কর্ণধার মনে জানলে নিজের শক্তির ওপর অটুট বিশ্বাস আসে। আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে। আর এই আত্মনির্ভরতা যেদিন আমাদের সত্যি সত্যি আসবে, সেই দিনই আমরা স্বাধীন হব। তার আগে কিছুতেই নয়। নিজে নিষ্ক্রিয় থেকে অন্য একজন মহাপুরুষকে প্রাণপণে ভক্তি করলেই যদি দেশ উদ্ধার হয়ে যেত, তাহলে এই দেশ এতদিন পরাধীন থাকত না। আত্মকে চেনা, নিজের সত্যকে নিজের ভগবান মনে করার দম্ভ আর যাই হোক ভণ্ডামি নয়। এই দম্ভে শির উঁচু করে, পুরুষ করে, মনে একটা ডন্ট কেয়ার ভাব আনে। আর যাদের এই তথাকথিত দম্ভ আছে, শুধু তারাই অসাধ্য সাধন করতে পারবে। এই ধূমকেতু ঝগড়া বিবাদ আনবে না, তবে প্রলয় যদি আনে, তাহলে সেটার জন্য দায়ী ধূমকেতুর দেবতা সারথি নয়। এদেশের নারীতে নারীতে অস্থি মজ্জায় যে পচন ধরেছে, তাতে এর একেবারে ধ্বংস না হলে নতুন জাত গড়ে উঠবে না। যার ভিত্তি পচে গেছে, তাকে একদম উপড়ে ফেলে নতুন করে ভিত্তি না গাঁথলে তার ওপর ইমারত যতবারই গাঁথা হবে, ততবারই তা পড়ে যাবে। প্রলয় আনার যে দুর্দম অসম সাহসিকতা, ধূমকেতু যদি তা না আনতে পারে, তবে তাতে অমঙ্গলের চেয়ে মঙ্গলই আনবে বেশি। দেশের যারা শত্রু, দেশের যা কিছু মিথ্যা ভণ্ডামি মেকি, তা দূর করতেই ধূমকেতু হবে আগুনের সম্মার্জনা। ধূমকেতুর এমন গুরু বা এমন বিধাতা কেউ নেই যার খাতিরে সে সত্যকে অস্বীকার করে কারোর মিথ্যাকে বা ভণ্ডামিকে প্রশ্রয় দেবে। ধূমকেতু সে দাসত্ব হতে সম্পূর্ণ মুক্ত। ধূমকেতু কোনো দিনই কারোর বাণীকে বেদ বাক্য বলে মেনে নেবে না, যদি তার সত্যতা প্রাণে তার সাড়া না দেয়। না বুঝে বোঝার ভণ্ডামি করে পাঁচজনের শ্রদ্ধা বা প্রশংসা পাবার লোভ ধূমকেতু কোনো দিনই করবে না। ভুলের মধ্য দিয়ে গিয়েই সত্যকে পাওয়া যায়। কোনো ভুল করছি বুঝতে পারলেই আমি তা প্রাণ খুলে স্বীকার করে নেব, কিন্তু না বুঝেও নয়, ভয়েও নয়। ভুল করছি বা করেছি বুঝে শুধু জেদের খাতিরে গো বজায় রাখবার জন্যে সেই ভুলটাকে ধরে থাকবো না। তাহলে ধূমকেতুর আগুন সেই দিনই নিভে যাবে। শুধুমাত্র মিথ্যার জলই
ধূমকেতুর শিখাকে নিভাতে পারে, তাছাড়া ধূমকেতুকে কেউ নিভাতে পারবে না। ধূমকেতু কোনো সাম্প্রদায়িক কাগজ নয়, মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম। হিন্দু মুসলমানে মিলনের অন্তরায় বা ফাঁকি কোনখানে তা দেখিয়ে এর গলদ দূর করাই এর একমাত্র উদ্দেশ্য। মানুষে মানুষে যেখানে প্রাণের মিল, আদত সত্যের মিল, সেখানে ধর্মের বৈষম্য কোনো হিংসা দুশ্মনির ভাব আনে না। যার নিজের ধর্মে বিশ্বাস আছে, যে নিজের ধর্মের সত্যকে চিনেছে, সে কখনো অন্যের ধর্মকে ঘৃণা করতে পারে না। দেশের পক্ষে যা কিছু মঙ্গলকর বা সত্য, শুধু তাই লক্ষ্য করে এই আগুনের ঝান্ডা দুলিয়ে পথে বাহির হলাম। জয় প্রলয়ঙ্কর। ধন্যবাদ।